দেখো আজকে আমার বাড়িতে আমার ননদরা আসবে, তার জন্য দেখো আমি কি রান্না করছি। দেখো আমার অলরেডি অনেক রান্না হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে ভিডিও করতে হবে। তা দেখো এই যে আমার মাংস, এখানে 4 কিলো মাংস আছে। তারপরে দেখো আমি আগে পেঁয়াজের সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আমি আগে থেকে দিয়ে ভাজছিলাম। তারপরে মনে হলো যে ভিডিও করা দরকার। আমার বোন বললো যে বৌদি তুমি ভিডিও করলে না। তারপরে দেখো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে আমি সব আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তারপরে দেখো আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। মশলাটা থেকে আদা রসুনের একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তার জন্য আমি তেল ছাড়ার পর হলুদ দিই। তারপর দেখো হলুদ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নেওয়ার পর আমি আবার নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে নেবো, কেননা আমার আদা রসুনের গন্ধটা খুব বিচ্ছিরি লাগে না ভালোভাবে কষালে। তারপরে আমি আবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি একটু একটু করে দিচ্ছি, কেন এতটা মাংস আমি নাড়তেও পারবো না, আমার খুব অসুবিধা হচ্ছিলো। তোমরা দেখলেই ভিডিওতে বুঝতে পারবে। তো দেখো আমি আমার শাশুড়ি মা পাশ থেকে আবার মশলার জলটা দিয়ে দিল, একটুখানি লেগেছিলো মশলা। তারপরে দেখো আমার ঢাকাটা কুলাচ্ছিল না, ঢাকাটা আমার এত বড় নয়। তাহলে দেখো আমি আগের থেকে পটল ভেজে রেখেছিলাম, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম। তো এটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে কী কী রান্না করেছিলাম। বেশি কিছু করিনি, রাতের বেলাতে ওরা বারণ করেছিল বেশি কিছু না রান্না করতে। তো ওরা মুরগির মাংস খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম। অনেকেই এসে, তাদেরকে আর দেখানো হলো না। তারপর দেখো আমি নিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পর আমি আবার আলুটা দিয়ে দিলাম, যাতে আলুটা খুব বড় বড় পিসেস ছিল। তারপরে দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলুটা যেহেতু খুবই মোটা ছিল, তার জন্য আমি আরও ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে ভেতর দিকে দেখো আমি ঢুকিয়ে নেবো আলুটা ভালোভাবে। তারপরে দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকা দেওয়ার পর আবারও 15 মিনিট পর খুলে দেখার পর আমি আবার মিট মশলা দিলাম। হ্যাঁ, তারপরে চিকেন কারি দিয়ে দিচ্ছি। আমি পরে আবারও 1 প্যাকেট চিকেন কারি দিয়েছিলাম, এতটা আমি বুঝতে পারিনি, কেননা গ্রেভি হবে না না মশলা দিলে বেশি করে। আমি এক মিক্সি দিয়েছিলাম, মিক্সি বাটি করে মশলা দিয়েছিলাম। তারপরে দেখো আমি আবারও দিয়ে দিলাম ঢাকা। তারপরে আমি আবারও খুললাম। এবারে দেখো অনেকটা গ্রেভি চলেছে। তো তারপর দেখলাম যে আলুটা সেদ্ধ হয়নি, আমি একটু দেখলাম। তারপরে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে যেন খালি তলায় ধরে যাবে, মনে হচ্ছে খেতে ভালো হবে না, ওরা ভালো বলবে না। তারপরে দেখো জাস্ট কালারটা তোমরা দেখো, এই মধ্যে কালারটা কি দারুণ চলে এসেছে। তো আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়, কারণ যেহেতু আলুটা অনেক বড় ছিল, বারবার বলছি। তো আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিলো যেন তলায় ধরে যাবে। তারপরে দেখো এখানে গরম জলও অনেকে ব্যবহার করে, আমিও করি, বাট আমার যে সময়ের জন্য হয়ে ওঠেনি, তার জন্য আমি ঠান্ডা জলই, বোতলের জলই দিয়ে দিয়েছি, কেননা আমার সময় হয়নি। তারপরে দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে তখন ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে। তারপরে দেখো আবার সন্ধ্যেবেলা, এটা কিন্তু সন্ধ্যেবেলায় যখন 6টা বাজছে, আমার রান্না করে বৃষ্টি চলে এলো প্রচুর। তারপরে দেখো আমি গরম মশলা, মাংসটা একদমই রেডি। তারপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর দেখো আমি আবারও ভালো করে নেড়ে নিতে হবে, যেন চারিদিকে গরম মশলাটা ঢুকে গন্ধটা যেন বেরোয়। ঠিক আছে, দেখো আমার মাংস তো রেডি হয়ে গেছে। এবার চলো আমার বোনকে খাইয়ে ফার্স্ট রিভিউ নেবো আমি, ঠিক আছে? তাহলে চলো আমি আমার বোনকে খাইয়ে তারপরে দেখাচ্ছি। তারপরে দেখো আমার বোন এবারে নিয়ে নিচ্ছে বাটি। জাস্ট দারুণ ছিল মাংসটা খেতে, ঝাল নুন সব ঠিক ছিল, ঠিক আছে, দারুণ ছিল। যদি তোমরা খেতে চাও তাহলে চলে আসো।